শরীরকে চর্চা রাখা, এটাই হলো খেলাধুলার মূল একটি দিক। আর একটা জিনিস কি, যখন খেলাধুলা করে তখন তার মাদক থেকে সে দূরে থাকে। আর আমরা চাই, বিশেষ করে আমরা আমাদের এই সরকারের, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে আমাদের বগুড়ার উন্নয়নের জন্য যেভাবে উদ্যোগী হয়েছে, বগুড়ার আনাচে কানাচে বিভিন্ন প্রতিষ্ঠান, এই যে আপনার এই কয়েকদিনের মধ্যে আমার 19 নম্বর ওয়ার্ডের 7, 4, 8 প্রায় 14টা প্রতিষ্ঠানের দেওয়া হয়েছে। এবং আমরা প্রতিটা মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, মাঠ, কবরস্থান এই 19 নম্বর ওয়ার্ডের সমস্ত তালিকা করছি আমরা। এবং তালিকা অনুসারে ইনশাল্লাহ এই অর্থবর্ষের মধ্যে ইনশাল্লাহ দেওয়া হবে। আর একটা কথা বলে, আমাদের সরকার যাতে আমরা সবসঙ্গে সুশৃঙ্খলার মধ্যে দিয়ে এবং আমাদের দেশ পরিচালনা করতে পারে, কারণ আমরা এই দেশের স্বাধীনতার সার্বভৌম দেশ, আমরা একমাত্র বিএনপি সরকারি স্বাধীনতার পক্ষে কাজ করেছে। এবং আপনারা জানেন আমরা স্বাধীনতার পক্ষে, আজকে যারা স্বাধীনতা স্বীকার করে না তারা এই দেশের কেউ না। এই কারণে সবাইকে আমি বলতে চাই যে আমরা স্বাধীনতা যারা স্বীকার করে না তাদের আমরা কোনো কথা শুনতে রাজি নই। আমরা চাই যারা 71 স্বীকার করে তাদের পাশে যাতে আমরা থাকতে পারি। এবং আগামী গত 14 জুলাই যারা আমাদের দেশের অনেকেই ভাই ব্রাদার অনেকেই যারা আজকে আন্দোলন করতে গিয়ে আমাদের দেশের যারা অসুস্থ হয়েছে তাদের জন্য দোয়া রাখি। এবং যারা আমাদের 71 সালে মা বোন ইজ্জত হারাচ্ছে এবং যারা জীবন বেঁচে দেশের তাদের জন্য দোয়া রাখে। এবং আগামী সুন্দর দেশ পরিচালনা করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেন বাংলাদেশের সুন্দর একটি দেশ পরিচালনা করতে পারে, এই আশা এবং এই প্রত্যাশা রেখে আমি 19 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এই খেলাধুলার যারা আজকে আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।